আজকের ক্লাসে আমরা বিবি কুন্ডু টেস্ট পেপার থেকে বিজনেস স্টাডিজ বা কারবারি সমীক্ষার মক টেস্ট পর্ব 1 নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা এই মক টেস্টটা থেকে সম্পূর্ণ 40টা প্রশ্ন আলোচনা করব, তার উত্তর আলোচনা করব, সমাধান এবং ব্যাখ্যা সহ আমরা এই পর্বেতে আলোচনা করতে চলেছি। আর যারা নতুন আছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আগামী দিনে বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, কস্টিং সমস্ত ক্লাসের টেস্ট পেপার সহ মডেল সেট, মক টেস্ট, সাজেশান এই তোমরা চ্যানেলেই পাবে। তো ক্লাসটা শুরু করছি। প্রথম দেখো যে প্রশ্ন আছে, কাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়? উত্তর হচ্ছে F.W. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। 2. ব্যবস্থাপনার শেষ কাজ কোনটি? উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ, আর প্রথম কাজ বললে উত্তর হবে পরিকল্পনা। 3. নিচের কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়? উত্তর হচ্ছে একক প্রচেষ্টা। একা একা কখনোই কোনো কাজ সমন্বয় সাধন করা যায় না। প্রথম শিল্পনীতি ভারত সরকার কবে গৃহীত করে বা কবে গ্রহণ করে? 1948 সালে। আর তোমাকে যদি বলে নয়া শিল্পনীতি তাহলে হবে 1991 সালে। 5. কোনো অর্থনীতিকে বিশ্বের অন্য অর্থনীতির সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলা হয়। কোন সংগঠনে কোনো পক্ষপাতিত্ব থাকে না? উত্তর হচ্ছে বিধিবদ্ধ বা ফর্মাল অর্গানাইজেশন বা সংগঠনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব থাকে না, নির্দিষ্ট নিয়ম কানুন এখানে থাকে। 7. ব্যবস্থাপনা একটা আচরণভিত্তিক সমাজবিজ্ঞান। উত্তর হচ্ছে সঠিক। ব্যবস্থাপনা একটা সর্বজনীন প্রক্রিয়া, এটাও হচ্ছে সঠিক। তোমার এ এবং বি উভয়ই হচ্ছে সত্য। এবার চলে যাব আমরা 8 প্রশ্নে। নিচের কোনটি পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়? উত্তর হচ্ছে অনুপ্রেরণা। কেন? বাকিগুলো দেখো, বাজেট, কর্মসূচি, কর্মপদ্ধতি, এইগুলো সবই হচ্ছে পরিকল্পনার এক একটা উপাদান। শুধু অনুপ্রেরণা হচ্ছে পরিকল্পনার উপাদান নয়। 9 প্রশ্ন, নিচের কোনটা স্থির? উত্তর হচ্ছে নিয়ম, যেটা পরিবর্তিত হয় না। 10. গোপাল একজন কলকাতার বিখ্যাত ভুজিওয়ালা। তিনি বিশ্বাস করেন যে উচ্চমানের পণ্য খরিদ্দাররা সর্বদা স্বাগত জানায়, তাই তিনি উচ্চমানের বা ভালো কোয়ালিটির জিনিস প্রোডাকশান করে। এটা কোন ধরনের বিপণন? উত্তর হচ্ছে তোমার পণ্যমুখী ধারণা। 11. বিনিময় প্রক্রিয়া হলো বিপণনের সারবস্তু। এটা হচ্ছে সঠিক। বিপণন হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, এটাও হচ্ছে তোমার সঠিক। 12. ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান হিসাবে গণ্য হয় না কোনটি? উত্তর হচ্ছে সমন্বয় সাধন। 13. নিয়ন্ত্রণ একটি ড্যাশ প্রক্রিয়া নয়। উত্তর হচ্ছে জটিল বা কমপ্লেক্স প্রক্রিয়া নয়। 14. ড্যাশ ছাড়া ভার অর্পণ অর্থহীন হয়ে পড়ে। উত্তর হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা ছাড়া ভার অর্পণ অর্থহীন হয়ে পড়ে। 15. নিচের কোনটি বিপণন মিশ্রণের উপাদান নয়? বিপণন মিশ্রণের 4টি উপাদান বা 4P। ঠিক আছে, প্লেস, প্রাইস, প্রোডাক্ট, প্রমোশন। এখানে তোমার হচ্ছে উৎপাদন প্রক্রিয়া বিপণনের অংশ নয়। কিন্তু তুমি বলতে পারো স্যার ভৌত বন্টন। এখানে ভৌত বন্টন বলতে স্থানকে বোঝাচ্ছে, প্লেসকে বোঝাচ্ছে। ঠিক আছে, পরের পাতা। 16. ড্যাশ ও ড্যাশ অন্য সদস্যদের নিয়ে জেলা কমিশন। দেখো, জেলা কমিশনে কিন্তু 3জন দরকার, একজন সভাপতি এবং 2জন হচ্ছে তোমার সদস্য, তাহলে জেলা কমিশন গঠন করা যায়। আর জেলা কমিশন বলতে এখানে ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী জেলা আদালতের কথা বলা হয়েছে। 17. ভোক্তা আদালত ভোক্তা সুরক্ষার জন্য কর্মরত কোনো সংগঠন নয়। ভুল কথা। কেন? ভোক্তা আদালত তো ক্রেতাদের সুরক্ষা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। 2. ভোক্তা সচেতনতা হলো ভোক্তা স্বার্থ সুরক্ষার একটা প্রচার। এটা হচ্ছে ঠিক। তাহলে অপশান এ হচ্ছে মিথ্যা, অপশান বি হচ্ছে সত্য। 18. ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী ভোক্তাদের কতগুলো অধিকার আছে? উত্তর হচ্ছে 6টি অধিকার রয়েছে। 19. পরিকল্পনার বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর হচ্ছে অতীত উদ্ঘাটন করা। কেন? কারণ পরিকল্পনা সবসময় ভবিষ্যৎ নিয়ে কাজ করে। 20. বিজ্ঞাপন হচ্ছে একটি ড্যাশ বিক্রয় পদ্ধতি। উত্তর হচ্ছে নৈর্ব্যক্তিক হচ্ছে বিক্রয় পদ্ধতি। 21. নিয়ম যদি ভঙ্গ করো বা লঙ্ঘন করো শাস্তি পাবে। উত্তর হচ্ছে ঠিক। কর্মপদ্ধতি লঙ্ঘন করলে শাস্তি পাবে না। ঠিক আছে, এটা ঠিক। তাহলে এখানে এ এবং বি উভয়ই সত্য। এবার চলে যাব 22 প্রশ্নে। 22 প্রশ্নে দেখো একটা স্তম্ভ মেলাও আছে। কার্যভিত্তিক সংগঠন, এটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি করে। বিভাগীয় ভিত্তিক সংগঠন, এটা হবে বিশেষায়ন করে। নিয়মমাফিক সংগঠন, এটা হবে দ্রুত তথ্য
এই নির্দিষ্ট দায়িত্ব হবে আর অনিয়ম মাফিক সংগঠন হবে দ্রুত তথ্য আদান প্রদান। এখানে তুমি যদি অপশান দেখো, অপশান হবে তোমার সি 23। পশ্চিমবঙ্গ সরকার পলিথিন ব্যাগের পরিবর্তে কারবারিদের পাটের ব্যাগের উৎপাদনকারীদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিবৃতি কোন দিক তৈরি হয়েছে? উত্তর হচ্ছে সামাজিক পরিবেশ তুলে ধরেছে, কারণ সমাজে পাটের ব্যাগ ব্যবহার করলে সেখানে কী হবে, পরিবেশ দূষণটা অনেক কম হবে। ঠিক আছে। 24। নিচের কোনটি কারবারি পরিবেশের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে তোমার সবকটি। গতিশীলতা, অনিশ্চয়তা, জটিলতা, এইগুলো তোমার হচ্ছে সবকটি। 25। সংগঠনের প্রাচীনতম রূপ হচ্ছে কোনটি? উত্তর হচ্ছে রৈখিক সংগঠন সংগঠনের প্রাচীনতম রূপ। 26। মার্কেটিং মায়োপিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে থিওডর লেভিট হচ্ছে মার্কেটিং মায়োপিয়া গ্রন্থের রচয়িতা। 27। রাজ্য কমিশনের আদেশের বিরুদ্ধে জাতীয় কমিশনে অভিযোগ দায়ের করা যেতে পারে কত দিনের মধ্যে? উত্তর হচ্ছে 30 দিনের মধ্যে। আবার তুমি জাতীয় কমিশনের কাছ থেকে সুপ্রিম কোর্টে যেতে পারবে 30 দিনের মধ্যে। ঠিক আছে। 28। বিপণন মিশ্রণ ধারণাটিকে কে জনপ্রিয় করেছে? উত্তর হবে জেরম ম্যাকার্থি। আর যদি বলে কে প্রবর্তন করেছে, তাহলে তোমাকে অবশ্যই লাগতে হবে নীল বর্ডেন। এর পরের প্রশ্ন চলে যাব আমরা 29-এ। ভার অর্পণ হলো অধস্তনদের মধ্যে কাজ বন্টন করার একটা প্রক্রিয়া। উত্তর হচ্ছে ঠিক। কেন? কারণ আমরা আগেই দেখেছি যে উচ্চ স্তরে যদি সমস্ত কাজ না করা যায়, তাহলে কিছু কাজের ভার নিচু স্তরে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, বিবৃতি 2। ভার অর্পণ হচ্ছে অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। এটা আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। তো প্রথমেরটা সত্য, বিয়েরটা মিথ্যা। আগে একটা তোমাদের বলে দিই, এরকম প্রশ্ন এসেছিল, সেই জায়গাটা তোমরা একটু কারেকশন করে নেবে। এই জায়গাটায় ভার অর্পণ হবে না, উত্তর হচ্ছে ব্যবস্থাপনা অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল হবে। 30। বিনিময় প্রক্রিয়া হলো বিপণনের সারবস্তু। এটা হচ্ছে ঠিক। 2। বিপণন হলো একটি গতিশীল প্রক্রিয়া। এটাও হচ্ছে তোমার ঠিক। তাহলে এ এবং বি উভয়ই হবে তোমার সত্য। 31। কারবারি পরিষেবা এটা কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে? উত্তর হবে পরিবর্তনশীল, কারণ কারবারি পরিষেবা সর্বদা এক থাকে না, পরিবর্তিত হয়। 32। হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনার নীতি ক প্রকার? উত্তর হচ্ছে কতগুলি? 14টি। 33। নীতি নির্ধারণ করা হয় কোন স্তরে? ব্যবস্থাপনার যে 3টে স্তর রয়েছে তার মধ্যে উচ্চ স্তরে নীতি নির্ধারণ করা হয়। খাদ্য সামগ্রীর গুণগত মান কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? উত্তর হবে এফপিওর মাধ্যমে প্রকাশ করা হয়। 35। নিচের কোনটি সামাজিক পরিবেশের উদাহরণ? এটা হচ্ছে পরিবারের গঠন। কেন? তোমার ক্রেতা সুরক্ষা আইন তোমার হবে আইনি পরিবেশ। অর্থনীতিতে টাকার যোগান এটা হবে অর্থনৈতিক পরিবেশ। দেশের সংবিধান এটা হবে জাতীয় পরিবেশ। আর পরিবার গঠন এটা হবে সামাজিক পরিবেশ। 36। ড্যাশ ব্যবস্থাপনার কাজ সংগঠিত করার ভিত্তি? উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ। এরপর আমরা চলে যাব 37-এর প্রশ্নে। ড্যাশ কারবারের ভিত্তি হলো সার্বিক? উত্তর হচ্ছে সংগঠন কারবারের ভিত্তি হলো সার্বিক। এমআরটিপির পুরো নাম কি? এমআরটিপির পুরো নাম হচ্ছে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস। আর এমআরটিপি কেন চালু করা হয়েছিল? একচেটিয়া কারবার রোধ করার জন্য। 39। কারবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হচ্ছে কর্মকৌশল বা স্ট্র্যাটেজি। 40। বিজ্ঞান ভিত্তিকভাবে কর্মীদের যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করলে ড্যাশ বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে কাজকর্মের গতি বৃদ্ধি পায়। এরপরে আমরা মক টেস্ট 2, মক টেস্ট 3 এইগুলো নিয়ে আসবো। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কস্টিং সবই আসবে। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রেখো। আর যখনই মডেল সেট নিয়ে আসবো তোমরা কিন্তু খাতা কলমে লিখে নেও, তোমাদের যাতে প্রিপারেশানটা শক্তিশালী এবং স্ট্রং হয় উচ্চ মাধ্যমিকের জন্য। আজকের জন্য এতটাই। ধন্যবাদ।